আজকে আমি মুড়ি ঘন্ট করব। মুড়ি ঘন্টের জন্য আমাকে লাগবে মাছের মাথা, ঘিয়া, এটা আছে কদু, আলু দিয়ে দিলাম, আলু, কদু, মুগ ডাল ভেজে একদম ধুয়ে রেখেছি, লবণ স্বাদ মতো দিবেন, লবণ, হলুদ, পানি, পানি দিয়ে আমি এটাকে লক করে দেব সিদ্ধ করার জন্য। ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে এটাকে দিয়ে একটু আমি ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। হিসাব করে দিবেন, আমি যতটা বানাচ্ছি হিসাব দিচ্ছি, আমি হিসাব করতে পারি না। কতটা বানাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিব ভাজা ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো অল্প, জিরা গুঁড়ো, আমার ভাজা মশলা, লবণ, অল্প দিলাম লবণ, ডালে লবণ দেওয়া আছে সিদ্ধতে। অল্প পানি দিব। মাছের মাথাটাকে আমি ভেজে রেখেছিলাম, ভাজা মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে একটু কষবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হালকা। মাথাটাকে আমি মশলাটা দিয়ে ঢেলে দিলাম, মশলাটা হালকা ভেঙে দিলাম। এবার আমি ডাল সিদ্ধটা দেবো। মশলাটা কষার পরে আমি ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম, দিয়ে এরকম করে একদম একটু হালকা জল দেবো। জল লাগলে দিবেন, না লাগলে দিবেন না। এবার আমার যে পিসা মশলা ছিল এখানে পিসা রেখেছিলাম, সব মোহরি, ধনে, কাঁচা মোহরি, গোলমরিচ, জিরা, কাঁচাই আমার সব কিছু একটা আমি দাঁড়া করে পিষে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। মশলাটা ভেজে সিদ্ধ ডালটা আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি একটু জল দিলাম, জল দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। লবণ নিজের টেস্ট মতো দেখবেন। 10 মিনিটের জন্য ঢাকছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। লবণটা টেস্ট করে নেবেন। আর ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি খাই না, ওই জন্য আমি দিই না। গরম মশলা দিয়ে বাস নামিয়ে নিয়ে আমার
ঘন্ট একদম কমপ্লিট। একদম মুড়ি ঘন্ট একদম কমপ্লিট করে দিলাম। দেখেন আপনারা তো নিজেরা রান্না করে খাচ্ছেনই মুড়ি ঘন্ট, এবার আমি যেরকম রান্না করি ওরকম রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন।